হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। ভিডিওর প্রথমেই বলি, তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, তোমাদের কিছু বলার আছে। আমি অনেক দিন ধরে তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি বলাটা ঠিক হবে কিনা কিন্তু এখন তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব, কারণ আজকে আমি টেনশন ফ্রি এই কারণে। আর যারা যেখান থেকে ভিডিও দেখছো, প্লিজ আমাকে কমেন্টস করো যে তোমাদের ওখানে গরম কেমন আছে। আমাদের এখানে 42 ডিগ্রি প্রায় ছাড়িয়ে গেছে। আর তোমাদের ওখানে গরম জেনে আমি অবশ্যই কিছু করতে পারবো না, তোমরা অনেকে কমেন্ট করতে পারো, কিন্তু কি বলো তো, নিজেরা যেহেতু আমরা একটা পরিবারের হয়ে গেছি, তোমরা আমাকে সাপোর্ট করেছো, এই কারণে জানতে চাইছি। বাড়িতে স্নান করার জন্য আমাকে বলতে হয়, আর বাবার বাড়িতে এসে স্নান করার জন্য বলতে হয় না। একবার সকালে উঠে পটিতে যাবে, পটিতে গিয়ে বেশ মজা করে স্নান করবে। পটিতে গিয়ে এত সময় লাগছে কেন? তারপরে গিয়ে দেখি উনি স্নান টান করে মনের মতো জল চালিয়ে কল চালিয়ে যত ইচ্ছা স্নান করছে। আমি ওখানে গিয়ে বসছি, তোমার স্নান হয়ে গেলে আমাকে ডাকবে। হ্যাঁ, গরম হয়ে গেছে এখন। পিয়া দেখলে পিঠের ছাল তুলে রেখে দেবে। কি করলো, এক গাদা ধরে ওকে দিয়েছে আর মনের মতো করে যত ইচ্ছা ঢেলেছে। ওদের মধ্যে কাজ টাজ করে আসলো, মা বললো একটু বাবার জন্য শরবত বানিয়ে দে, টক দই আছে, টক দই দিয়ে বিট লবণ দিয়ে শরবত বানিয়ে দে। তারপর আবার বলে সবার জন্য বানা, তাই হলো একটু ঘোল টাইপেরই বানাই, লস্যি টাইপের আর কি। যাই হোক, বানাচ্ছি। ঠান্ডা জল, ফ্রিজে ঠান্ডা জল দিয়ে লেবু রস চিপে নিয়েছি, কিন্তু ভুল হয়েছে, লেবু রসটা একটু ছেঁকে নিলে ভালো হতো। অবশ্য দই দিয়ে করবো তো, অত মুখে লাগবে না। আর এই দেখো, অল্প একটু সামান্য চিনি দিচ্ছি, কারণ আমার বোনরা চিনি খায় না। সামান্য একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এটা ভালো করে। এটা এর মধ্যে দেবো এবার। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার ছোটো বোনের শরীরটা খারাপ। হ্যাঁ, ওর শরীরটা খুবই খারাপ, ওকে কিছু টেস্ট করতে দিচ্ছিলো, সেই রিপোর্টগুলো আজকে দেখাতে যাব। আর আমার বাবার জন্য ওয়েট করছিলাম, বাবা কাছ থেকে আসলে আমার ছেলেকে বাবার কাছে রেখে যাব, কারণ সব ডাক্তারখানা সবসময় তো বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত না, আর বাইরে যে পরিমাণে গরম, ওকে নিয়ে যাওয়াটা খুব উচিত হবে না। আমার পুরো ঘোলটা পুরো রেডি, কিন্তু একটু পাতলা হয়ে গেল। মানুষের পরিমাণটা বেশি, দুধের পরিমাণটা কম। কিন্তু এখনই পিয়া শুনলে বলবে অল্পই করতে, অল্প অল্প করে খেতাম, কিন্তু আমারই ভুল হয়েছে, একটু বেশি করার চক্করে পাতলা হয়ে গেল। ঠিক আছে, চলো যাই খাবো তাই উপকার গরমের দিনে, তাই না? চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। নিয়েছি, বাবাকে আগে দিই, তারপর সবাইকে দেবো। আমরা এসেই খাওয়া দাওয়া করবো, আর ছেলেকে খাইয়ে রেখে যাই, কেননা আসতে কত সময় লাগবে জানি না। আর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আমি, মা আর আমার ছোটো বোন যাচ্ছি। দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে, আর ক্লিনিকে চলেও এসছি, এসে বাড়ি থেকে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, বোনকে নিয়ে ডাক্তার দেখিয়ে চলে এসছি। আর তোমাদের এতদিন একটা কথা শেয়ার করিনি, আমার ছোটো বোনের শরীরটা অনেকদিন ধরেই খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ। এবার ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার অনেক রকম টেস্ট করতে দিয়েছিল, আলট্রা করতে দিয়েছিল, সেগুলো নিয়ে ভীষণ পরিমাণে টেনশানে ছিলাম যে কি রিপোর্ট আসবে, কি বৃত্তান্ত। কিন্তু আজকে ডাক্তারের কাছে গেলাম যখন, রিপোর্টটা ভগবানের আশীর্বাদে রিপোর্টটা ভালো এসছে। খুব ভালো বলবো না, আবার খারাপ নয়, খারাপ কিছু নয়। যেটুকু সমস্যা আছে ওটুকু মেডিসিনের সাহায্যে ঠিক হয়ে যাবে। ভীষণ ভীষণ আমাদের পরিবারের সবাই, মা, বাবা, পিয়া, আমরা, আরও দুই একজন আছে, হ্যাঁ, সবাই খুব টেনশনে ছিল যে ওর শরীরটা কি হয়েছে, কি বৃত্তান্ত। প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে, ওর চোখ মুখ বসে গেছে। আমরা ভীষণ 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 পরিমাণে চাপের মধ্যে ছিলাম। কীভাবে যে হাসি রেখেছি ওর সামনে শুধু আমরাই জানি। মনে মনে আমাদের ভীষণ একটা টেনশন কাজ করছিল। যাই হোক, বড় মার আশীর্বাদে সত্যি সত্যি সব কিছু ভালো হয়েছে, আর সমস্যা একটু আছে। যাই হোক, বললামই তোমাদের, ওষুধের সাহায্যে কমে যাবে, এইটাই তোমাদের বলার ছিল। ভেবেছিলাম পরে তোমাদের শেয়ার করব, আর করা হয়নি। দেখছিলাম যে কি রিপোর্ট আসে না আসে, আগের থেকে কি বলবো না বলবো, তোমাদেরকে শেয়ার করিনি আমি আগের থেকে। তাই তোমাদের মনে হলো যেহেতু খুশির খবর এসছে, খুব খারাপ রিপোর্ট নয়, ভালো রিপোর্ট এসছে, এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এবার যাই, নিচে যাই, এটা তোমাদের বলতে আমি উপরে আসলাম।
এখানে যেহেতু কেউ নেই, এবার ওর সামনে এত কিছু বলবো, হ্যাঁ ও টেনশন করছিল, মনে মনে খুব টেনশন করছিল, বারবার রিপোর্টগুলো দেখে গুগলে সার্চ করছিল যে আমার কি রিপোর্ট আসবে, কি বৃত্তান্ত, এগুলো ও ভাবছিল, ও খুব টেনশনে ছিল, চোখ মুখ ওই টেনশনে আরও বসে গেছে। হ্যাঁ যাই হোক ভালো হয়েছে, এটুকুই। চলো এবার সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, আমরা সবাই বসে খেলা দেখছি আর মা দেখি রান্নাঘরে কুটকুট করে কী করছে, চলো তো দেখা যাক। পাস্তাটা ছেলের জন্য। ও আমাদের চাউমিন, আর ছেলের জন্য পাস্তা। ছেলের জন্য পাস্তা? হ্যাঁ। কেন আলাদা কেন? ছেলে ভালোবাসে না? একই তো করা যেত। হ্যাঁ না না, একসাথে বলে সে তো খুঁজে পাবে না, ও তো পাস্তা ভালোবাসে। হয়ে যাবে, এতটা হয়ে যাবে ছেলে, হয়েও বেশি অনেকটা হয়ে যাবে, তাই না? এক ফুট দিলেই নামিয়ে দেবো। মা বন্ধুদের একটু হাই করে দাও। হ্যাঁ মা করে দেবে, আর সেটা বসে খাওয়ার মজাই আলাদা, বিয়ের পর সেই ফিলিংসটা বেশি বোঝা যায়। বাবা গরম গরম ধরছে পাস্তা, আমাদের জন্য একটুও বানায়নি, নাতি নাতি করে পাগল হয়ে গেল একদম। আর রাতেই বাড়িতে চলে এসেছিলাম আমরা, আর কেকেআরে খেলা যেহেতু ছিল আজকে, তাই ছেলে এসেই খেলা দেখতে আরম্ভ করে দিয়েছিল, কিন্তু অবশেষে কেকেআর জিততে পারলো না, মানে প্রচণ্ড খারাপ লেগেছিল। আর যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে যেভাবে পাশে রয়েছো আমার, তার জন্য আমি খুব খুশি। আর লাইক কমেন্টস অবশ্যই করো, কমেন্টস করলে লাইক করলে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যায়। চলো টাটা।